ঘুম ভেঙে তাসফিন ময়ূরীকে রুমে দেখেনি, নিচেও নেই। তাহলে কোথায় গেছে? তাসফিন খালার হাত থেকে চা না নিয়েই ময়ূরীকে খুঁজতে বেরিয়ে পড়ল। আরিয়ানের সাথে হয়তো গল্প করতে বসে গেছে। তাসফিন গিয়ে দেখলো আরিয়ানের রুমের দরজা লক করা। সে ডাকতে লাগলে আরিয়াল ঘুম ঘুম চোখে দরজা খুলে দিয়ে বিরক্তি মাখা গলায় বলল, সমস্যা কি তোর? মানুষের ঘুম নষ্ট করছিস কেন? এতে বোঝা যায় আরিয়ানের ঘুম মাত্রই ভেঙেছে। ময়ূরী ওর সাথে নেই, তাহলে কি পিহুর সাথে? পিহুকে জিজ্ঞেস করলে পিহু ও একাই কথা বলল। সকাল থেকে সে ময়ূরীকে দেখেনি। তাসফিন চিন্তিত মুখে রুমে ফিরে এলো। ফোন হাতে নিয়ে ময়ূরীকে কল করলে মহিলা কণ্ঠ বলছে, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তাসফিন ভেবে পাচ্ছে না এই সকালবেলা ময়ূরী গেল কোথায়। ময়ূরী কাউকে কিছু না জানিয়ে নিজের বাড়িতে চলে এসেছে। তার ওই বাড়িতে যাওয়ার আসল উদ্দেশ্য পূরণ হয়েছে। এখন আর ওখানে থাকার কোনো মানে হয় না। বিয়ের দিন তাসফিন তাকে ফেলে চলে গিয়েছিল। তখনই ময়ূরী নিজের মনে মনে একটা প্রতিজ্ঞা করেছিল, যতটা কষ্ট আর অপমান তাসফিন তাকে করেছে সে সুদে আসলে সবটা ফিরিয়ে দিবে। কষ্ট তো তাসফিন পাবে, কারণ সেও এখন ময়ূরীকে ভালোবাসে। প্রথমবার তাসফিন তাকে বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিল, এবার ময়ূরী ফেলে আসতে পারত, কিন্তু তার পারিবারিক শিক্ষা তাকে এতটা নিচে নামাতে দেয়নি। মেয়েকে দরজার সামনে দেখে ময়ূরীর মা বিস্ময়ে কিছু বলতেই পারল না। এতগুলো দিন পর মেয়ে বাড়ি ফিরেছে, তিনি অভিমান প্রকাশ করবেন নাকি মেয়েকে বুকে জড়িয়ে নেবেন বুঝতে পারছেন না। মাকে দেখে ময়ূরীর গলা ভরে এলো। সে বলল, কেমন আছো মা? তুই সাত সকালে তুই কোথা থেকে এসেছিস? নিজের বাড়িতে ফিরে এসেছি মা। মেয়ের কথাবার্তায় তিনি কিছুতেই বুঝতে পারছেন না কি বলছে এই মেয়ে। আমাকে ভেতরে যেতে বলবে না? কি বলছিস এসব? ভেতরে কেন যেতে দিব না? তখন থেকে দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছো। মেয়েকে বাড়িতে ফিরতে দেখে খুশি হওনি? খুশি কেন হব না? তুই একা এসেছিস, জামাই আসেনি? মা এখনো তার ফিরে আসার কারণ বুঝতে পারেনি। ময়ূরী এই মুহূর্তে মাকে কিছুই জানালো না। একসাথে এত ধাক্কা মা নিতে পারবে না। ময়ূরীকে বাড়িতে দেখে সকলেই একই প্রশ্ন জিজ্ঞেস করছে, কেন এসেছে সে? প্রশ্নটা শুনে ময়ূরী কিছুটা রেগেই জবাব দিল, নিজের বাড়িতে এসেছি, তবুও জিজ্ঞেস করছো কেন এসেছি? আমার বাড়িতে আসা এইটা নিয়ে কি তোমরা খুশি না? ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি চলে যাব। কোথায় যাব জানি না, তবে আমি ওই বাড়িতে ফিরে যাব না। ময়ূরীর বাবা হয়তো কিছুটা বুঝতে পেরেছেন। তিনি সকলে নিষেধ করে দিলেন এ ব্যাপারে ময়ূরীকে যেন আর কোনো কথা জিজ্ঞেস না করা হয়। ময়ূরী হুট করে চলে আসার মধ্যে মাহিম স্বাভাবিকতা খুঁজে পাচ্ছে না। দুদিন আগেই ময়ূরীকে দেখে এসেছে। তাসফিনের পরিবার ওদের বিয়ের আয়োজন করছে, সবকিছু ঠিক হয়ে গেছে। তাহলে ময়ূরী এখন কেন চলে এসেছে? মাহিম বোনের ঘরে এলো। ময়ূরী কপালে হাত দিয়ে বিছানায় হেলান দিয়ে আধশোয়া হয়েছিল। কি রে মরি ফুল, আজ তুই বাড়িতে আছিস, তবুও পরিবেশ এত শান্ত কেন? ময়ূরী ভাইয়ের দিকে তাকালো না। ময়ূরী এই পরিবারকে নিজের দাবি করে, কিন্তু এই কয়দিনে কেমন এরা সবাই তাকে পর করে দিয়েছে। তার বাড়ি আসা নিয়ে কেউ খুশি না। খুশি হলে এত প্রশ্ন করতো না। মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না ভাইয়া। স্বামীর বাড়ি হয় আর বাবার বাড়ি হয়। তাদের নিজেদের তো এই দুটো বাড়ির ঠিকানাই থাকে, আর তো কোনো বাড়ি নেই। মাহিম বোনের পাশে এসে বসলো। কপালের উপর থেকে ময়ূরীর হাত সরিয়ে এলে বোনের মুখের দিকে তাকিয়ে বলল, আমি যে বাড়িটা করব সেটা শুধুমাত্র তোর বাড়ি হবে। সবাই এমন কেন করছে ভাইয়া? যেন আমি সবার পর। সবাই তো জানে না বাচ্চা, তুই তো কিছু বলছিস না। কেউ তোর উপর রাগ না, আবার কেউ তোকে পরও করেনি। তাহলে আমাকে বাড়িতে দেখে সবাই এমন নানান রকম প্রশ্ন কেন করছে? বিয়ের পর মেয়েরা এরকম হুট করে একা বাড়ি চলে আসে না তো, সেজন্যই হয়তো। এটা বিয়ে ছিল? আর বাকি 5টা বিয়ে এভাবে হয় বলো তো? তুই কি একেবারে চলে এসেছিস? হুম। মাহিম এবার বুঝতে পারছে ময়ূরীও বাড়িতে কেন গিয়েছিল, কিন্তু এসব করার আগে ময়ূরীটাকে একবারও ভাবেনি। এখন ময়ূরীকে বোঝানো বৃথা যাবে, কারণ ময়ূরী ভেবে নিবে মাহিমও তাকে দেখে খুশি হয়নি। মাহিম বলল, ঘুমিয়ে পড় বাচ্চা, মাথা থেকে সবকিছু বের করে দিয়ে গাঢ় লম্বা একটা ঘুম দে। আমি লাইট অফ করে দিয়ে যাই। তাসফিন পুরোটা দিন ময়ূরীকে পাগলের মতো খুঁজেছে। শুধু তাসফিনই না, আরিয়ানও খুঁজেছে। তাসফিন পুলিশে রিপোর্ট করতে চেয়েছিল, কিন্তু 24 ঘন্টা আগে মিসিং রিপোর্ট নেয় না ওরা।
নাওয়া খাওয়া বাদ দিয়ে তার ভাই কোথায় কোথায় ঘুরছে কে জানে। ময়ূরের জন্য পিহু চিন্তিত, ওর সাথে খারাপ কিছু যেন না হয়। তাসফিন ড্রাইভ করার সময় ওর ফোন বাজছে, ময়ূরের কল হতে পারে ভেবে মাঝ রাস্তায় কার ব্রেক করে কল রিসিভ করলো। হ্যালো মৌরি, মৌরি কোথায় ছিলে তুমি? তাসফিনের কণ্ঠে ভয়, উৎকণ্ঠা, ব্যাকুলতা ধরতে পেরে মাহিম হাসলো, গলা পরিষ্কার করে জানালো। মৌরির ভাই বলছি। তাসফিনের কপালে ভাঁজ পড়ল। এই সময় মাহিন কেন কল দিয়েছে? তাসফিন বলল, মাহিম, এখন আমি ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা বলি। আমারও তোমার সাথে কথা বলার শখ নেই, তারপরও একটা কথা বলতে কল দিয়েছি। আচ্ছা বলো প্লিজ, বেশি সময় নিও না। মৌরিকে খুঁজতে হবে না, ও আমাদের এখানে আছে। ময়ূরী তার বাবার বাড়ি যেতে পারে এটা তাসফিনের মাথাতেই ছিল না। সে আসল জায়গায় খোঁজ না করে কোথায় কোথায় খুঁজছিল। তাসফিন যেন স্বস্তি পেল। মৌরি তোমাদের ওখানে? তুমি জানো না আমি কতটা টেনশনে ছিলাম। থানায় মিসিং ডায়েরিও করিয়ে ফেলতাম। মৌরি আমাকে বলে যেতে পারতো। মাহিম নীরব থেকে ভাবছে, এটাই সেই তাসফিন যার বিয়ের দিন ময়ূরীকে ফেলে যেতে কষ্ট হয়নি। একটাবার হয়তো ভাবেওইনি ময়ূরীর কি হবে। সেই তাসফিন আজ তার বোনের খুঁজে পাগলের মতো ঘুরছে। মৌরি কোথায়? আমি ওকে এক্ষুনি নিতে এসেছি। তোমার বোন আমার জান বের করে দিয়েছে, ওকে বলো আমি ওকে নিতে আসছি। তাসফিন মাহিমকে আর কিছু বলতে না দিয়ে কল কেটে দিয়েছে। পুরাটা দিন কি পরিমাণ মানসিক চাপের মধ্যে দিয়ে কাটিয়েছে বলে বোঝাতে পারবে না। ময়ূরী তাকে বলে যেতে পারত। তাসফিন যখন ময়ূরীদের বাড়িতে পৌঁছেছে তখন ময়ূরী ঘুমিয়ে পড়েছিল। রাতের খাবার শেষ করে সকলেই যার যার রুমে চলে গিয়েছিল। এই সময় তাসফিনের আগমন কেউ ভালোভাবে নিতে পারল না। ভেতরে পা রেখেই তাসফিন বলল, মৌরি কোথায়? ওকে বলুন আমি এসেছি। ময়ূরীর চাচা সেদিনও বলে দিয়েছিল পরের বার তাসফিন এ বাড়িতে পা রাখলে নিজের পায়ে হেঁটে বাড়ি ফেরার জন্য ওর পা দুটো আস্ত রাখবে না। আজ রাতের বেলা তাসফিনের বাড়িতে এসে হইচই করা ওনার পছন্দ হলো না। তুমি আবার এসেছো? তোমাকে সাবধান করে দিয়েছিলাম আমাদের বাড়িতে যেন তোমার পা না পড়ে। আমার বউ আপনাদের বাড়িতে এলে আমাকে তো ওকে নিতে আসতেই হবে। মৌরিকে ডাকুন, আমি ওকে নিয়েই চলে যাব। ময়ূরীকে ডাকা হলো। ঘুম ঘুম চোখে সে তাসফিনের সামনে এসে দাঁড়ালো। তাসফিন চিন্তিত মুখে বলল, তুমি এখানে আসবে আমাকে বলে আসতে পারতে। তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। ময়ূরী তাসফিনের চোখে নিজের জন্য অস্থিরতা দেখছে, যা সে দেখতে চেয়েছিল। তাসফিন ময়ূরীর হাত ধরে বলল, বাবার বাড়িতে আসতে ইচ্ছে হলে তুমি আমাকে বলবে, আমি তোমাকে নিয়ে আসবো। আর কোনোদিনও আমাকে না বলে এসো না। বাড়ির প্রতিটা মানুষ ময়ূরীর দিকে তাকিয়ে আছে। ময়ূরী এখন কি বলবে সেটা শোনার অপেক্ষা করছে। চলো, বাড়িতে সবাই টেনশন করছে। ময়ূরী তাসফিনের থেকে হাত ছাড়িয়ে নিল। তাসফিন অবাক চোখে ময়ূরীর দিকে তাকালে ময়ূরী বলল, এটাই আমার বাড়ি। তাসফিন হেসে বলল, হ্যাঁ, এটাও তোমার বাড়ি, কিন্তু এখন তোমার স্বামীর বাড়ি তোমার বাড়ি। কোন স্বামী? তাসফিন হতভম্ব চোখে ময়ূরীর মুখের দিকে তাকিয়ে আছে। ময়ূরীর কি হয়েছে বুঝতে চেষ্টা করছে। বোকার মতো তাসফিন বলল, আমি তোমার স্বামী না? আপনি তো কবুলই বলেননি, তাহলে আমার স্বামী হিসাবে কিভাবে বলছেন? আমি আপনার সাথে যাব না, আর কোনোদিনও আপনি আমাদের বাড়িতেও আসবেন না। মৌরি, কি বলছো তুমি এসব? আমাদের মাঝে তো সব কিছু ঠিক হয়ে গিয়েছিল, তাহলে তুমি কেন এমন করছো? আমার যা বলার ছিল আমি আপনাকে বলে দিয়েছি, এবার আপনি আসতে পারেন। কথা শেষ করে ময়ূরী দাঁড়ালো না, রুমে চলে গেল। তাসফিন ময়ূরীর পেছনে যেতে চাইলে ময়ূরী চাচকে আটকে নেয়। তাসফিনের উপর প্রথম থেকে ওনার একটা রাগ চাপা ছিল। মৌরি কি বলেছে তুমি শুনেছো? যাও এবার। আমাকে ছাড়ুন, মৌরির সাথে আমার কথা বলতে হবে। আর কোনো কথা নেই। প্লিজ আমাকে যেতে দিন। বলছি না মৌরির সাথে তোমার আর কোনো কথা নেই। বলেই তিনি তাসফিনকে ধাক্কা দিয়ে দিলেন। আগের তাসফিন হলে হয়তো দেখতো না সামনে কি আছে, উল্টো প্রতিবাদ জানাতো। কিন্তু এখনের তাসফিন সম্পর্কে সম্মান দিতে শিখেছে। কিন্তু ময়ূরীর চাচা থেমে থাকলেন না। তিনি তাসফিনকে ধাক্কা দিতে দিতে দরজার সামনে পর্যন্ত নিয়ে এলো। মাহিম সহ প্রতিটা মানুষ এই ঘটনা দেখছে, কেউ কিছু বলতে না। এমনকি ময়ূরীর বাবাও চুপ করে দাঁড়িয়ে আছে। তাসফিন ময়ূরীর বাবার উদ্দেশ্যে বলল, আঙ্কেল, আপনি কিছু বলুন। মৌরির সাথে আমাকে শেষ একটাবার কথা বলতে দিন। ও কেন এমন বলছে আমার জানতে হবে, প্লিজ আঙ্কেল। মাহিম, তুমি তো কিছু বলো। কেউ কিছুই বলল না। ময়ূরীর চাচা তাসফিনকে বাড়ি থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিলেন।
এই ছেলের পায়ে ধরা বাকি রেখেছিলেন বিয়েটা ছেড়ে যেন না চলে যায়। তাসফিনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পেরে বুকের ভেতর চাপা পড়ে যাওয়া আগুন কিছুটা শীতল হয়েছে। বাড়ি থেকে বের করে দিলেও তাসফিন চলে গেল না। বাড়ির পেছন দিকে এসে ময়ূরীর ঘরে যাবার উপায় বের করতে লাগলো। ময়ূরীর ঘরের জানালা খোলা থাকলেও কোনো লাভ হলো না। এত উঁচুতে ওঠার মতো হাতের কাছে কিছুই পেল না। উপায় না পেয়ে তাসফিন ময়ূরীর নাম ধরে জোরে জোরে ডাকছে। বিরক্ত ময়ূরী কতক্ষণ কোনো পাত্তা না দিলেও শেষে জানালা লাগিয়ে দিল। তাসফিন এটাই ভেবে পাচ্ছে না, এতদিন ময়ূরীকে তাড়িয়ে দিয়েও আসতে চায়নি, এখন তো তাদের মাঝে সব ঠিক হয়ে গেছে, ওরা বিয়েও তো করতো, তাহলে ময়ূরী কেন চলে এসেছে? তাসফিন ময়ূরীকে ছাড়া বাড়ি ফিরলে পিহু নানান প্রশ্ন করতে লাগলো, যে প্রশ্নের উত্তরগুলো তাসফিনের কাছেও নেই। ভাইয়ের থেকে কিছু জানতে না পেরে পিহু মাহিমকে কল করলো।